আসুন আমরা বাক্য থেকে দেখি হিতোপদেশ ৩ অধ্যায় ৫ পদেতে, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনা নির্ভর করিও না। ভাই, আপনার পথ সরল হওয়া দরকার। আপনার পথে যদি বিরোধিতা, আপনার বাধা যদি আপনি দূর করতে চাইছেন, তো বিশ্বাসে কর্তা আর সিদ্ধকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখুন। তবে আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন। যেটা ভাববেন সেটা করতে পারবেন। সবচেয়ে প্রথম, আমাদের জীবনে যেটা আপনি ভাবছেন সেটা পেতে হয়, তো আপনি নিজের উপর নির্ভর না করে সম্পূর্ণ মন থেকে কার উপরে নির্ভর করবে বলুন? প্রিয় ভাই, প্রিয় বোন, যে কেউ করতে পারে না, যদি ওটা আপনি করতে চাইছেন, তো তাহলে সম্পূর্ণ প্রভুর উপরে আপনাকে নির্ভর করতে হবে, বিশ্বাস করতে হবে, ভরসা করতে হবে। সারা বিশ্বতে 52 দিনেতেই এত বড় চার্চ মণ্ডলীকে মসিহের ইতিহাসেতে শুরু থেকে আজ পর্যন্ত কোনো দেশে তৈরি করা সম্ভব হয়নি। কিন্তু এখানে কি করে সম্ভব হয়েছে? যখন আমি প্রার্থনা করছিলাম, প্রভু আমাকে বলেছিলেন, যদি তুমি নির্ভর করো তাহলে এই পৃথিবীর সবচেয়ে বড় চার্চ ভবনকে আমি তৈরি করতে চলেছি। অনেক খুশির কথা প্রভু, যদি তুমি নির্ভর করো, 52 দিনের মধ্যেই আমি তৈরি করতে চলেছি। এর উপরে ভরসা করা এত সহজ ছিল না। কিন্তু যে ঈশ্বর আমাকে বলেছেন তাকে আমি খুব ভালো করেই তা জানি। ওই মহান ঈশ্বরের সাথে আমি কমপক্ষে 40 বছর ধরে বন্ধুত্ব করছি। কমপক্ষে 40 বছর ধরে ওই অদ্ভুত ঈশ্বরের উপরে নির্ভর করেছি, ভরসা করেছি, তার সঙ্গে চলেছি। ওনার বিষয়ে আমি খুব ভালো করে তা জানি। সাধারণভাবে যখন কেউ বলে অমুক ব্যক্তিকে আপনি জানেন, তখন আপনি কি বলেন? 20 বছর ধরে ওনাকে আমি তা জানি, খুব ভালো করে জানি। জানা নেই তার সঙ্গে বেশি পরিচয় হয়নি। গত 1 মাস আগে আমি তার সঙ্গে দেখা করি। অত ভালো পরিচয় নেই এভাবে বলে থাকেন, কেননা গত মাসে দেখা করেছি, 1-2বারই দেখা করেছি, বেশি পরিচয় নেই। প্রিয় ভাই ও বোন, আমি জিজ্ঞেস করছি, কত সময় ধরে আপনার যে প্রভু আছেন ওই প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে পরিচয় আছে? কতদিন ধরে উনার সঙ্গে আপনি চলছেন? কতদিন ধরে আপনি উনার বিষয় তা জানেন? আমার ঈশ্বরের বিষয়ে আমি তা ভালো করে জানি। 1995-তে আমার সঙ্গে কথা বলেন, এক বড় মণ্ডলী তোমাকে আমি দেব। তখন আমি পাস্টরও না, আমার মণ্ডলীও নেই। বড় মণ্ডলী দেবে ঠিক ওই দিনেতেই। 2000-3000 এমন লোক আছে, ওইটাই বড় মণ্ডলী। আমি ভেবেছি বড় মণ্ডলী বলতেই হয়তো 3000 মণ্ডলী আমাকে দেবেন ভেবেছিলাম। কিন্তু এই পৃথিবীতে একমাত্র সবচেয়ে বড় মণ্ডলীকে দেবে এ আমাকে, আমি ওই দিনই তা ভাবিনি। দয়া করে ধ্যান দিন। চাওয়ার চাইতে বেশি বলুন, বোঝার চাইতে বেশি অত্যাধিক করতে পারে ঈশ্বরই আছেন। আমার প্রভু যীশু খ্রিস্ট আছেন। আমি বিশ্বাস করেছি, নির্ভর করেছি, আমার প্রভু বড় মণ্ডলী আমাকে দেবেন, আমি ভরসা করেছি। আমাদের হায়দ্রাবাদেতে অনেক স্থানেতে গিয়ে আমি প্রার্থনা করেছি। শুধু তাই না, আমি কথাও বলেছি। 97-98-এর কথা আছে। ওই দিনে মানে কমপক্ষে 25 বছর আগে, 25 বছর আগেই কালভারি টেম্পল ছিল কি না? ওই দিন ছিল না। কিন্তু জমি দেখে দাম দর করতাম। কি গো, 60 একর জমির কত দাম আছে ওই সময়? এখনকার সে দর নয়। এর দাম কমপক্ষে 40 লক্ষ টাকা আছে। একসাথে নিলে কত কম করবে বলো?
একসাথে নিলে 30 লক্ষ টাকা দিয়ে দেবো। 6 মাস টাইমে নিয়ে নাও, 25 লক্ষ টাকা দিয়ে দেবো। আর 3 মাস সময় নিলে 33 লক্ষ টাকা দিয়ে দেবো। হ্যাঁ, এখন সম্পূর্ণ একসঙ্গে দেবেন, না 3 মাসের মধ্যে দেবেন, না 6 মাসের মধ্যে দেবেন? আমি পরে সিদ্ধান্ত নেব। এই বলার পর আমাদের ভাইদের সামনে দাম দর করে ওর সামনেই জিজ্ঞেস করতাম, তোমার কাছে 2 টাকা আছে কি? কি পাস্টার বাবু? হ্যাঁ চাই। 2/3 চা অর্ডার দাও। 2/। বসে চা পান করার সময় বলতেন, কেন আপনি এইভাবে বসে তাকে ঠকাচ্ছেন? আমি কাকে ঠকাচ্ছি? হ্যাঁ, যেন আপনি কিনেই নেবেন। হ্যাঁ, যেন স্পট পেমেন্ট করে দেবেন, যেন 6 মাসে দিয়ে দেবেন, 3 মাসে দিয়ে দেবেন। 2 টাকা নেই পাস্টারবাবু আমাদের কাছে। 30 লাখ, 40 লাখ, 25 লাখ দাম করছেন আপনি। কি আছে পাস্টারবাবু? তখন আমি বললাম, আমার প্রভু বড় মণ্ডলী দেবে বলেছেন। এখন আমি ওখানে গিয়ে দাম দর করছি, তার মানে আমি প্রভুকে বলছি, প্রভু আপনি বড় মণ্ডলী দেবেন বলেছেন না, আমি নির্ভর করেছি। এই জন্য জমি কেনার জন্য আমি কথাবার্তা বলছি। তবে ঈশ্বর কি করবেন তা বলুন? এ পাগল সত্যি ভরসা করেছেন? হ্যাঁ, না ভাই, সত্যি তার উপরে নির্ভর করেছি, এই জন্যে নিশ্চয়ই একে বড় মণ্ডলী দিতেই হবে। কেননা নির্ভর করেছি, এই জন্যে দামদর করেছি। তখন আমার লোকদের বললাম, ভাইয়েরা, পয়সা যখন হবে তখন কিনব, কিন্তু দামদর করার জন্যে 1 টাকাও প্রয়োজন নেই, তা জানেন? দামদর করার জন্য পয়সা দরকার হয় না, কেনার জন্যই পয়সা প্রয়োজন হয়। আমাদের কাছে পয়সা নেই, তাই না? কেনার জন্যে দামদর করতে হয় না। তখন আমি শিখেছি কিভাবে দামদর করতে হয়, কিভাবে জমিকে কিনতে হয়। পয়সা থাকলে আমি ঠকে যাব, আর পয়সা না থাকলে আমি 1 টাকাও আমাকে ঠকাতে পারে, কোনো চান্স নেই। এসব কেন বলছি জানেন কি? 95তে ঈশ্বর আমার সঙ্গে কথা বলেছেন, বড় মণ্ডলী দেব। আমি নির্ভর করেছি ঈশ্বরের উপরে। নির্ভর করে এই জগতেতে ঠকিয়েছে এমন লোক এখনো পর্যন্ত কোথাও আমি তা দেখিনি। প্রিয় ভাই, প্রিয় বোন, নির্ভর করুন। যদি আপনি নির্ভর করেন তাহলে ঈশ্বরের মহিমাকে দেখবেন, ঈশ্বরের মহিমাকে দেখতে পাবেন। আজকে ঈশ্বরের মহিমাকে দেখতে পাচ্ছেন। নির্ভর করেন তাহলে ঈশ্বরের মহিমা দেখতে পাবেন। 52 দিনেতে ঈশ্বরের ভবনকে তৈরি করবেন বলেছিলেন, নির্ভর করেছিলাম। আবার বলছি, নির্ভর করেছিলাম। বহু লোকরা আমাকে নিয়ে হেসেছেন, আর আমি নির্ভর করেছি, আর অনেক লোকরা হেসেছে। আপনি ঈশ্বরের উপরে নির্ভর করেন তো বহু লোকরা আপনাকে দেখে হাসবে, আর এরপরে এই লোকরাই তার নিজের মুখ দিয়ে বলবে, এ কত অদ্ভুত আছে। ইয়েস, চাওয়ার চাইতে বেশি, বোঝার চাইতে বেশি, অত্যাধিক আমার ঈশ্বর আপনার জীবনে অদ্ভুত কাজ করার জন্য মনোনীত করেছেন। নির্ভর করুন, ঈশ্বরের মহিমাকে দেখবেন। পরিবারে সমস্যা আছে কি? ওই সমস্যার সমাধান আছে। নির্ভর করুন। ভাই, কান্না নগরেতে বিবাহ হচ্ছিল, যিশুকেও নিমন্ত্রণ করেছিলেন। প্রিয় যুবক ও ভাই বোনেরা, আপনি আপনার বিবাহতে যিশুকে নিমন্ত্রণ দেবেন। আমার কথা আপনারা বুঝতে পাচ্ছেন? আমার বিবাহের জন্য যখন সেই ওয়েডিং কার্ডকে আমরা ডিজাইন করেছি, উপরে কি লেখা আছে জানেন? যিশুকে আর যিশু শিষ্যদেরকে এই বিবাহতেই আমন্ত্রণ করা হয়েছে। এইভাবে বাক্য লিখেছিলাম। কি লিখেছি? যিশুকে আর তার শিষ্যদেরকে এই বিবাহতে নিমন্ত্রণ দেওয়া হয়েছে, আমন্ত্রণ দিয়েছিলাম। আমার বিবাহতে আমার প্রভু যিশু খ্রিস্টকে আমন্ত্রণ দিয়েছিলাম। ভাই, আপনার বিষয় কি আছে? এমন বলবেন না, পাস্টরবাবু ভুল হয়ে গেছে। কি হয়েছে? আমি আমার প্রথম বিয়েতে প্রভুকে আমন্ত্রণ করিনি, কিন্তু আপনি যখন বলছেন তাহলে আমিও আমন্ত্রণ করতে চাই। কি করবেন? পাগলামি করবেন না। আপনি যদি ওই দিন আমন্ত্রণ করেনি, আপনার বিবাহতে তাকে আমন্ত্রণ করেনি, তাহলে ওই দিন আপনার ঘরেতে যদি আমন্ত্রণ করেন তাহলে তিনি আসবেন। আমন্ত্রণ করুন এখন আপনার ঘরেতেই। প্রভু যীশু খ্রিস্টকে ওই দিন বিবাহ হয়েছিল, ওই বিবাহতে যীশু খ্রিস্টকে আমন্ত্রণ করেছিলেন, আর ওই বিবাহতে আমার প্রভু যীশু খ্রিস্ট ছিলেন। আজ আমার প্রশ্ন,
কতজন বলতে পারবেন আমার বিবাহতে যীশুখ্রিস্ট ছিলেন, আমার পরিবারেতে যীশুখ্রিস্ট আছেন? কতজন বলতে পারবেন আমার পরিবারে যীশু আছে? তারা একটু হাত দেখাবেন। আমার ঘরে প্রভু আছেন, তারা বলছেন, তারা হাত দেখাবেন। ইয়েস, খুশির কথা আছে। এখন যীশু যে ঘরেতে আছে সেখানে সমস্যা আসবে কি আসবে না তা বলুন। যীশু আপনার ঘরেতে থাকলে সমস্যা থাকবে কি? থাকবে। যারা বলছেন তারা আর হাত দেখান। বিবাহ করার পর সমস্যা থাকবে না কি? রাইট। এখন ধ্যান দিয়ে দেখুন যোহনের সুসমাচার 2 অধ্যায়, ওখানে কি হয়েছে লেখা আছে, আসবেন দেখুন। 2 অধ্যায় 1 পদ থেকে। আর 3 দিবসে গালিলের কান্না নগরে এক বিবাহ হইল এবং যিশুর মাতা সেখানে ছিলেন, আর সেই বিবাহে যিশু ও তার শিষ্যগণের নিমন্ত্রণ হইয়াছিল। কত সুন্দর কথা। প্রিয় ভাই ও বোন, আপনার বিবাহের সময়তেই সাহসের সঙ্গে এই বাক্যকে লেখাবেন, যিশু আর ও শিষ্যরা ওই বিবাহতে নিমন্ত্রিত ছিল। 3 পদে, পরে দ্রাক্ষারসের অকলান হইলে সমস্যা। বিবাহতে যিশু ছিলেন, কিন্তু ওই বিবাহতে সমস্যা দেখা দিয়েছে। প্রিয় ভাই ও বোন, আপনার পরিবারে যীশুখ্রিস্ট থাকলেই সমস্যা হবে। স্বামী ঈশ্বরকে তা জানেন, স্ত্রী ঈশ্বরকে জানেন, সন্তান ঈশ্বরকে জানেন, পুরো পরিবারে ঈশ্বরের আরাধনা করেন, কিন্তু সমস্যা হবে। সমস্যাবিহীন হয়তো পরিবার নেই। আব্রাহাম আর সারা এই দুজনই সদবউকে জানতেন, এরা দুজনই সদবউকে নির্ভর করেছেন, আরাধনা করেছেন। সমস্যা ছিল। ওনার পুত্র ইসাক হইতে জন্ম নিয়েছে যাকব, আর এসোর মধ্যে, এই নাতিদের মধ্যে সমস্যা ছিল। সমস্যা থাকবে। যাকবের পরিবারে ঈশ্বর ছিলেন, সমস্যাও ছিলেন। প্রিয় ভাই ও বোন, পরিবার থাকলে সমস্যা থাকবে, কিন্তু ওই সমস্যার সমাধানও আছে। কি আছে এই সমাধান? বিয়েতে সমস্যা এসছে, দ্রাক্ষারসে অকলান হয়েছে। সাধারণভাবে বিয়েতেই কোনো সবজি, বিশেষ করে ননভেজ, 400 লোকের জন্য চিকেন কারি তৈরি করেন, মটন কারি তৈরি করেন, কিন্তু 200 লোকের জন্যে হয়েছে। কিন্তু 400 লোকের জন্য যে তৈরি করার জন্য চিকেন মটন দরকার ছিল, 200 লোকের কাছে পৌঁছাতেই ওই কারি শেষ হয়ে গেছে। কেন শেষ হয়ে গেছে জানেন কি? কেন শেষ হয়ে যায় তা বলুন। ওই দিন কিছু লোকেরা ব্রেকফাস্টও করেনি, একদম ব্রেকফাস্ট শুয়ে দেখেনি। হ্যাঁ, দেওয়ার লোকরা 1 চামচ দিলেই, 1 চামচ কেন দিয়েছ? কি ছেলের তরফ থেকে ভাবছ? কি ভাবছ? দাও। বিবাহ ভোজের মধ্যে যদি একটু খাবার কম পড়ে যায় তো লোকরা চিৎকার করতে থাকে, অপমানজনিত হয়, এই ভেবে দিয়ে থাকেন। কিছু লোকরা ভাতই নেন না। যদি আপনি চান অন্য জায়গাতে দেখুন, এ ভাত কেন দিচ্ছ, পিস দিয়ে দাও, চিকেন দাও। 200 লোক খাওয়া দাওয়া করলে 400 লোকের কারি কেন শেষ হয়ে যায়? আপনি বুঝতে পারছেন? বিবাহতে সাধারণভাবে কোনো সমস্যা হলে লজ্জিত হতে হয়। এই বিষয়কে একটু ভাবুন। বিবাহতে সাধারণভাবে কোনো সমস্যা হলেই অপমান হতে হয়। প্রিয় ভাই ও বোন, আপনার পরিবারের সমস্যা হচ্ছে কি? অপমানের পরিবারের পরিস্থিতিকে আসতে দেবেন না। অপমান হয়ে যান এমন নির্ণয় নেবেন না। অপমানজনিত হয়ে যায়, সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় এমন নির্ণয় নেবেন না। কি করব পাস্টার বাবু? আমার স্বামী এমন আছে, আমার স্ত্রী এমন আছে, কি করব? আমার দিয়ে আর হচ্ছে না, এই জন্য তালাকের জন্য অ্যাপ্লাই করেছি, আমার দিয়ে হচ্ছে না। এই জন্য আলাদা হতে চাইছি, আমার দিয়ে হচ্ছে না, এই জন্য ডিভোর্স দিয়েছি। বিবাহেতে সমস্যা আসবে। ওই সমস্যা আপনার জীবনে ভবিষ্যতে প্রশ্ন হয়ে দাঁড়ায় এমন যেন না হয়। আপনার সন্তানের ভবিষ্যৎ যেন নষ্ট না হয়। তবে সমস্যার সমাধান কি আছে পাস্টার বাবু? ওই বিবাহেতে যিশু ছিলেন। ওই বিবাহেতে সমস্যা এসছে। যখন সমস্যা চলে এসছে, যেন তৃতীয় ব্যক্তি না বুঝতে পারে। ওই সমস্যাকে কাকে বলেছে জানেন কি? প্রভু যিশু খ্রিস্টকে বলেছেন। স্বামীর দ্বারা সমস্যা আসতে পারে, স্ত্রীর দ্বারা সমস্যা আসতে পারে, সন্তানদের দ্বারা সমস্যা আসতে পারে, কারোর দ্বারাতেও। ওই সমস্যাকে বা ওই সমস্যাকেই এই পৃথিবীর কেউ দূর করতে পারে কি? প্রশ্ন করছি আপনার স্বামী। প্রিয় বোন, আপনার স্বামীকে কেউ এই পৃথিবীর কেউ ঠিক করতে পারবে কি? প্রিয় ভাই,
আপনার স্ত্রীকে এই পৃথিবীর কেউ ঠিক করতে পারবে কি? প্রিয় মায়েরা ও পিতারা, আপনার নষ্ট হওয়া ছেলে মেয়েকে পৃথিবীর কেউ ঠিক করতে পারবে কি? কিন্তু একজনই ঠিক করতে পারেন, ওই আছে আমার প্রভু যীশু খ্রিস্ট। আপনাকে কি করতে হবে? যে আপনার পরিবারকে ঠিক করতে পারেন, যে আপনার পরিবারকে তৈরি করতে পারেন, আপনার পুত্রকে, কন্যাকে, আপনার স্বামীকে না স্ত্রীকে ঠিক করতে পারেন, ও কেবল একজনই প্রভু যীশু খ্রিস্ট আছেন। আপনার পরিবারে যে সমস্যা দেখা দিয়েছে ওর সমাধান আছে কি? আছে। কি আছে ওই সমাধান? আমার প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করাই সমাধান আছে। কি আছে ওই বিশ্বাস? আমার প্রভু আপনার পরিবারকে তৈরি করতে পারেন। আমার প্রভু আমার এই দুষ্ট স্বামীকে ঠিক করতে পারেন। আমার এই দুষ্ট স্ত্রীকে ঠিক করতে পারেন। নষ্ট হওয়া আমার এই সন্তানকে ঠিক করতে পারেন। কেবল ভেবে বসে থাকলে হবে না। আপনি প্রভুর কাছে গিয়ে কি করবেন? আপনার সমস্যাকে বলতে হবে। আপনার পরিবারে যে সমস্যা আছে তার সমাধান আছে কি? আছে। কি আছে এই সমাধান? সমাধান দিতে পারে ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করা। প্রিয় বোন, আপনি আপনার স্বামীর বিষয় নিয়ে সারা দুনিয়াতে গিয়ে খারাপ কথা বললে ও ঠিক হবে না। আপনার স্ত্রীর বিষয়ে সারা লোকের সঙ্গে খারাপ কথা বললে আপনার স্ত্রী ঠিক হয়ে যাবে না। শুনুন, নষ্ট হবার তাকে ঠিক করার জন্য ঈশ্বর আছেন ও প্রভু যীশু খ্রিস্ট আছেন। ওই ঈশ্বরের কাছে বললেই পরিবারকে ঠিক করা যাবে, কিন্তু বহু লোকদের কাছে বললেই পরিবারের সম্মান সমাজেতে নষ্ট হবে। ভুলবেন না, পরিবারের সমস্যা আছে কি? তবে তার সমাধান আছে। কি আছে ওই সমাধান? প্রভু যীশু খ্রিস্ট, মসিহের উপর বিশ্বাস করা। দ্বিতীয়, অর্থনৈতিকভাবে সমস্যা আছে কি? হ্যাঁ, যারা বলছেন আজ একবার হাত দেখান, যাদের জীবনে অর্থনৈতিক সংকট আছে হাত দেখান। ইয়েস, সমাধান আছে কি? আছে কি? বলবেন এখন। ফিলিপিয় পত্র 4 অধ্যায় 19 পদেতে, আর আমার ঈশ্বরের ধন অনুসারে। কি অনুসারে? ঈশ্বরের ব্যাংক ব্যালেন্স অনুসারে। ঈশ্বরের ব্যাংকে ব্যালেন্স আছে বা থাকবে না? বলুন, উনার ব্যাংকে ব্যালেন্স থাকবে কি থাকবে না? উনার ব্যালেন্সে কম কি আছে? এটি প্রশ্ন। এই জগতেতে ডায়মন্ডকে কে সৃষ্টি করেছে তা বলুন? ঈশ্বরই তো। রত্নকে কে সৃষ্টি করেছেন? ঈশ্বরই তো। পুঁতিকে কে সৃষ্টি করেছেন? ঈশ্বরই। সোনার এই বিষয়কে কে সৃষ্টি করেছেন? ঈশ্বরই তো। সমস্ত সৃষ্টি তো। এই ধনের আধার কে আছেন? জানেন কে আছেন? আমারই পিতা। সত্যি যদি আপনি নির্ভর করেন তাহলে তালি দিন। আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন। শুধু কেবল যা প্রয়োজন আছে এমন তা লেখা নেই। আপনার সমস্ত রকমের অকলনকে পূর্ণ করবেন। প্রিয় ভাই বুঝতে পাচ্ছেন? প্রিয় বোন বুঝতে পাচ্ছেন? অর্থনৈতিক আপনার প্রয়োজন আছে কি? আমার প্রভু আপনাকে দেবেন। পরিবার রূপেতে প্রয়োজন আছে কি? সন্তানদের বিষয়ে প্রয়োজন আছে কি? ওদের বিবাহের বিষয়, ওদের পড়াশুনোর বিষয়, ঘর তৈরি করার প্রয়োজন আছে কি? কি আছে আপনার প্রয়োজনীয়তা? ওই প্রয়োজনকেই আমার প্রভু তার মহিমাময় ধন থেকে পূর্ণ করবেন। কি আছে এই ধন? সমস্ত জগতেতে যা ধন আছে তার অধিপতি আমার ঈশ্বর আছেন। অনেক ধনবান আছেন। ওই ধনবানের সন্তান আছি আমরা ভাই। কি আছি আমরা? সন্তান আছি। একদিন একটা যুবক সন্তান স্টেশনেতে যখনই ট্রেন এসছে ও গিয়ে ভিক্ষা চাইছে। ও চুল ঝুলে পড়েছে, ও দাড়ি বড় হয়েছে, পাগলের মতো ভিক্ষা চাইছে। বাবু গো কিছু দিন। খাবার খেয়েছি 4 দিন হয়ে গেছে, অনেক ক্ষুধা পেয়েছে। ও চাইছে। ওকে যে ঘৃণা করতে চাইছে ঘৃণা করছে, যে ধমক দিচ্ছে। তাড়াতাড়ি যারা চলে যাচ্ছে তারা চলে যাচ্ছে, যারা ট্রেনে উঠছে, যারা নামছে তারা নামছে। কেউ এই যুবককে ধ্যান দিচ্ছে না, কেউ এই ভিখারিকে লক্ষ্য করছে না। অনুরোধ করছে 2 হাত জড়ো করে, একটি টাকা দিয়ে দাও, ক্ষুধায় যন্ত্রণা পাচ্ছি। ও চাইছে। ইতিমধ্যেই
এক ব্যক্তি দাঁড়িয়েছিলেন তো ওর কাছেতে গিয়ে, মালিক, বহুদিন ধরে আমি ক্ষুধায় আছি, ক্ষুধাতে কষ্ট পাচ্ছি, একটি টাকা দিন, আমাকে ভিক্ষা দিন, এভাবে চাইছেন। ওখানে যে দাঁড়িয়েছিল সে বৃদ্ধ ব্যক্তি এই ভিক্ষা চাইছে, ওকে খুব মন দিয়ে দেখছে, ধ্যান দিয়ে দেখেছে, মন দিয়ে দেখছেন। বাবু, বাবু কিরণ, এইভাবে ডেকেছেন। এই ছেলেটি একদমই ওর নাম ধরে ডাকাতেই ওই আওয়াজকে ও বুঝতে পেরেছেন, পিতা, পিতা। তখন তার পিতা বললেন, আরে, আমাকে ঠকিয়ে, জগৎকে আপন মনে করে, আমার সবকিছু ছেড়ে দিয়ে তুমি চলে গেছো। তুমি যেদিন থেকে চলে গেছো সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত তোমাকে কোথায় খুঁজে পাবো এটা ভেবেই এমন জায়গা নেই যেখানে তোমাকে খুঁজিনি। কিরণ, সমস্ত জায়গায় তোমার জন্য খুঁজতাম, ঘুরে বেড়াতাম। পুত্র, তুমি কোটিপতি বংশধর আছো, কোটিপতি তুমি বংশধর আছো, বড় বড় স্থানে তুমি মালিক আছো। 1 টাকা চাওয়ার জন্য প্রয়োজন তোমার কেন হয়েছে? আমার থেকে দূরে সরে গেছো, এই জন্য এমন অবস্থা হয়েছে তোমার। চলে আসো তুমি, আমার সমস্ত সম্পত্তি তোমারই জন্য ওখানে অপেক্ষা করে আছে। ওই পিতার কথাকে শুনে ওই পুত্র তার বাবাকে গলা জড়িয়ে ধরেছেন, আবার তার জীবনকে পিতার কাছে সমর্পণ করে 1 কোটিপতির যে পুত্ররূপে, বংশধর রূপে তার যাত্রাকে শুরু করেছেন। প্রিয় ভাই ও বোন, শুনছেন কি? আমরা ভিখারি নই, আমাদের ভিক্ষা চাওয়ার প্রয়োজন নেই। আমরা যার আরাধনা করি ওই পিতা, তিনি এই সমস্ত জগৎকে শাসন করছেন, মহারাজা আছেন। ওই ঈশ্বর যখন আমরা এই দীনতম অবস্থাকে দেখেন, অর্থনৈতিকভাবে আপনি যন্ত্রণায় পড়ছেন, এর কাছে ওর কাছে গিয়ে যখন হাত পাতেন, তখন ঈশ্বর বলেন, পুত্র, আমার দিকে দেখো, আমার কাছে আসো, আমার উপরে নির্ভর করো। আমি তোমাদের জন্য আমার জীবন দিয়েছি। আমি তোমাদের জন্য সোনার এই মহলকে, প্যালেসকে তৈরি করছি। গেটেড কমিউনিটি বলে থাকি এখানে। আর স্বর্গেতে তুমি সোনার উপরে থাকবে। আমি তোমাদের জন্য বড় বড় প্যালেস তৈরি করছি। এই পৃথিবীতে তুমি কেন ভিক্ষা চাইছো? এ হতভাগা জীবনযাপন কেন করছো? তোমার চাওয়ার চাইতে বেশি, তোমার চিন্তার চাইতে বেশি, অত্যাধিক আমি তোমাদের জন্য করব আশা করেছি। তোমাদের কেবল এইটুকু করতে হবে, তোমার সমস্ত ব্যবহার সম্পূর্ণভাবে আমার অধীনে ছেড়ে দাও। তুমি সম্পূর্ণরূপেতেই আমার উপরে নির্ভর করো, যথেষ্ট। আমি তোমার সমস্ত পথ সোজা করব। তোমার হাড়েতে শক্তি আমি দেব, তোমার স্বাস্থ্য প্রদান করব, তোমার ভাণ্ডার ভরে উতলিয়া পড়িবে এমন করব। তোমাকে কেবল একটি কাজ করতে হবে। কি করতে হবে তা বলুন, বলুন। আপনি সম্পূর্ণ মন থেকে আমার উপর নির্ভর করলেই যথেষ্ট আছে। প্রিয় দাউদ ঈশ্বরের উপরে নির্ভর করেছেন, সেই মেষপাল লোক মহান রাজা হয়েছেন। আজ প্রার্থনা করবেন কি, প্রভু, এক মেষপালককে রাজা তৈরি করে দিয়েছেন না, আমাকে কি করতে চলেছেন? এভাবে জিজ্ঞেস করুন। প্রিয় বোনেরা, ইস্টের কে ছিল জানেন? জানেন কি? এত অনাথ ছিল, তার মা এবং পিতাকে হারিয়েছিলেন। কাকা তাকে অনুগ্রহ করে লালন পালন করেছিলেন। প্রভু পিতা মাতা বিহীন এক অনাথকেই রানী বানিয়ে দিয়েছেন না? তবে আমাকে কি করতে চলেছেন? যদি আপনি প্রার্থনা করেন তো ঈশ্বর প্রভু আপনাকে বলতে চলেছেন আপনাকে কি করতে চলেছেন। ওই ঈশ্বর আপনাকে বলবেন আপনার পক্ষে ওনার যে উদ্দেশ্য কি আছে যেখানে আপনি আছেন। আর জানু পাতুন, আসুন আমরা প্রার্থনা করি। পিতা ঈশ্বর, আমরা প্রার্থনা করছি আপনি প্রত্যেককে দর্শন দিন, প্রত্যেককে অনুগ্রহ দেখান। পিতা, আমাদের প্রতিটি আর্থিক
দুর্বল থেকে মুক্ত করুন, পবিত্রতাকে প্রদান করুন, পাপ থেকে জয়লাভ করতে আমাদের শক্তি দিন। জেনে শুনে আমরা বারবার ভুল কাজ না করে আমাদের সাহায্য করুন, শারীরিকভাবে আমাদের শক্তিশালী করুন, শারীরিক দুর্বলতাকে আমাদেরকে দূরে সরিয়ে দিন, সুস্থতা দিন, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পিতা সুস্থতা দিন। যেখানে দুর্বলতা আছে, যেখানে গণ্ডগোল আছে, পিতা আপনি তা জানেন, আমাদের স্পর্শ করুন, আমাদের বোনকে ছুঁয়ে দিন, আমাদের ভাইদেরকে ছুঁয়ে দিন, আমাদের প্রত্যেককে সুস্থতা দিন, শক্তিশালী করে দিন, স্বাস্থ্যে পরিপূর্ণ করে দিন, দীর্ঘায়ুকে প্রদান করুন পিতা, আত্মিকভাবে শক্তিশালী করুন, আমরা যেন ধার দিতে পারি এমন করুন। আপনি মহান রাজা আছেন, আপনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু আছেন, সমস্ত জগতের উপরে আপনি শাসন করার ঈশ্বর আছেন। আমরা যে আপনার সন্তান আছে, আমরা যেন ভিক্ষা চাইব না, আমাদের যেন এত খারাপ অবস্থা না হয়। মুক্ত করুন পিতা, এই দিনতম পরিস্থিতি থেকে বার করে দিন, প্রত্যেককে আশীর্বাদ দিন পিতা, প্রত্যেককে অর্থনৈতিকভাবে শক্তিশালী করুন পিতা। পিতা, আমরা যে করেছি এই প্রার্থনা অতি তাড়াতাড়ি আপনি দিতে চলেছেন, আপনাকে ধন্যবাদ স্তুতি দিচ্ছি, যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। শালোম, কালভেরি প্রেয়ার টাওয়ারে আপনাকে স্বাগতম। পৃথিবীতে তোমাদের দুইজন যাহা কিছু যাচনা করিবে সেই বিষয়ে যদি একচিত্ত হয়, তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে। এমন যীশুখ্রিস্ট আমাদের শিখিয়েছেন। আপনার সাথে মিলে আপনার যা প্রয়োজন আপনার সাথে প্রার্থনা করার জন্য প্রভু সেবক ডক্টর পি সতীশ কুমারের দ্বারা শুরু করেছেন আশ্চর্য সেবা কাজ আছে, কালভেরি প্রেয়ার টাওয়ার। আপনি যে রাজ্যে থাকুন আর আপনি যে ভাষায় কথা বলুন, আপনার সাথে মিলে আপনার ভাষাতে আপনার প্রয়োজনের জন্য 24 ঘন্টা প্রার্থনা করার জন্য প্রার্থনা যোদ্ধা তৈরি আছে। প্রতিদিন 5000-এর বেশি প্রার্থনা অনুরোধ আমাদের কাছে প্রার্থনার জন্য আসে। প্রভুরই সেবক প্রার্থনা করেন, প্রার্থনা যোদ্ধা প্রার্থনা করেন, পুরো মণ্ডলী মিলে প্রার্থনা করে থাকেন। প্রভু আশ্চর্য কাজ করছেন। আজ যদি আপনার প্রার্থনা প্রয়োজন থাকে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই নাম্বারে আপনি কল করুন, আমাদের প্রার্থনা যোদ্ধার সাথে আপনি প্রার্থনা করুন আর আপনি প্রভু থেকে উত্তর পান। প্রার্থনা প্রয়োজনের জন্য আমাদের যোগাযোগের নাম্বার আছে